হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমি চলে এসেছি রান্নার ব্লগ নিয়ে। তো দেখো আমি কি কি রান্না করছি আজকে। দেখো এখানে আছে আলু, মুখি, কাঁচকলা, আর এখানে আছে রসুন, বেগুন, লাল শাক। এখন এগুলোকে ভালো করে কেটে নেব। লাল শাকগুলো ধুয়ে নিয়েছি। তো দেখো ওইগুলো কাটার পর কী কী রান্না করি আমাদের সাথে সবগুলো শেয়ার করছি, ঠিক আছে? এখানে মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে রাখছি। তারপর এখানে কড়াইতে তেল গরম করে নিলাম। তেল গরম করে এখানে মাছগুলি বসিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এই দেখো এখানে সব কিছু হালকা হালকা ভেজে নিয়েছি। আলু আলু কাঁচকলা, মুখি আর মাছটাও হালকা ভেজে নিয়েছি। আর এটা শাকের জন্য বেগুনটাও ভেজে নিলাম। তো সবার ফার্স্টে মাছটা রান্না করব। তো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, মেথি আর শুকনো মরিচ। তো একটু নাড়াচাড়া দিয়ে এগুলোকে ভেজে নিলাম। আমি আগে থেকে একটা বাটির মধ্যে হলুদ, জিরে, ধনিয়া ভিজিয়ে রেখেছিলাম। তো কড়াইটার মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমরা গুঁড়া মরিচ খাই না, তো পুরো তরকারিটাই কাঁচামরিচ আর শুকনো মরিচ সন্ধ্যাস দিয়ে রান্না করছি। তারপর মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভালোটিকে কষিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছাড়বে। তারপর একে একে আলু, কাঁচকলা আর মুখিটা দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই দেখো আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন সবজিটার মধ্যে জল দিয়ে দেব ঝোলের জন্য আন্দাজ মতো। অল্প সময়ের জন্য ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এর মধ্যে দেখো আমি মিডলে ঢাকনাটা খুলে মাছটা দিয়ে দিয়েছিলাম। সেটার ক্লিপটা নেওয়া হয়নি, এটা স্কিপ হয়ে গেছে। দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে। এবার এখানে লাল শাকটা বানিয়ে নেব। তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে দিলাম। তার মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে রসুন কয়েকটা দিয়ে দেব। তারপর এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর এটার মধ্যে আদা আর কাঁচামরিচ দিয়ে নেব। তারপর যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে এটার মধ্যে শাকটা দিয়ে দেব। দিয়ে আন্দাজ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে শাকটা ঢেকে দেবো। এরপরে এটা ভাজা ভাজা হয়ে গেলেই আমার শাক হয়ে গেছে রেডি। তাহলে বন্ধুরা দেখো এখানে আমার সব রান্না হয়ে গেছে। তো আমার ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে আমাকে বলবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।